অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি হল অক্ষয় তিথি। হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে অক্ষয় তৃতীয়া হল এক তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ার দিন কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় থাকে। এই দিনে শুরু করা কাজে কোনো ক্ষয় হয় না। তাই অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ের উন্নতির জন্যে লক্ষ্মী দেবী এবং গণেশের পুজো করেন। অনেক স্থানেই কৃষকেরা এই দিন খরিফ মৌসুমের জন্যে ধান বপন শুরু করে। অক্ষয় তৃতীয়ার দিন সমস্ত মুহূর্তকেই শুভ বলে মনে করা হয়। জৈন ধর্মাবলম্বীরা অক্ষয় তৃতীয়ার দিনটি তাদের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথের স্মরণে পালন করে। শ্বেতাম্বর ধর্মাবলম্বীরা 400 দিন এবং দিগম্বর ধর্মাবলম্বীরা 6 মাস উপবাস করার পরে তীর্থঙ্কর ঋষভনাথের মতো আখের রস খেয়ে উপবাস ভঙ্গ করেন। এই প্রথাটি জনপ্রিয়ভাবে বর্ষি তপ নামে পরিচিত। অন্ধ্রপ্রদেশের সিংহচলম মন্দিরের প্রধান দেবতা ভগবান নৃসিংহ সারা বছর চন্দনের প্রলেপে ঢাকা থাকেন। অক্ষয় তৃতীয়ার দিন কেবলমাত্র চন্দনের আস্তরণ সরিয়ে দেবতার আসল মূর্তিকে ভক্ত সাধারণের কাছে উন্মুক্ত করা হয়। শাস্ত্রমতে বছরে 350 শুভ মুহূর্ত আছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অক্ষয় তৃতীয়া। এই দিনটিকে স্বয়ংসিদ্ধ মুহূর্ত হিসেবে বিবেচনা করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন স্নান, ধ্যান, জপ তপ, যজ্ঞ, পিতৃতর্পণ বা পূর্বপুরুষদের স্মরণ করলে আধ্যাত্মিক পুণ্য লাভ করা যায়। এই তিথিকে সমস্ত পাপের বিনাশকারী এবং সমস্ত সুখের দাতা বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রী বিষ্ণু, লক্ষ্মী দেবী এবং গণেশ ঠাকুরের পুজো করা হয়। কোনো কোনো স্থানে অক্ষয় তৃতীয়ায় বট গাছেরও পুজো করা হয়। এই দিন বট গাছের পাতায় মুখ ঢাকলে পাপ থেকে মুক্তি লাভ করা যায় বলে বিশ্বাস করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন কোনো রকম খারাপ কাজ করা উচিত নয়, কারোর মনে কষ্ট দেওয়া উচিত নয়। এই দিন হরিনাম জপ এবং কীর্তন করা খুবই পবিত্র কাজ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার অধিষ্ঠাত্রীর দেবতা হলেন দেবী পার্বতী। দেবী পার্বতী অক্ষয় তৃতীয়া তিথিকে অবিরাম ফল দেওয়ার ক্ষমতা দিয়ে আশীর্বাদ করেছিলেন। এই আশীর্বাদের প্রভাবে অক্ষয় তৃতীয়া তিথিতে করা কোনো কাজ বিফলে যায় না। অক্ষয় তৃতীয়া তিথির গুরুত্ব ব্যাখ্যা করে মাতা পার্বতী ধর্মরাজকে বলেছিলেন, যে কোনো মহিলা যে কোনো ধরনের সুখের জন্যে অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করতে পারেন। এই ব্রত পালন করে প্রজাপতি দক্ষিণের কন্যা রোহিণী স্বামী চন্দ্রের প্রিয় রানী হয়েছিলেন। দেবরাজ ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী এই ব্রত পালন করে জয়ন্ত নামে এক পুত্রের মা হয়েছিলেন। এই ব্রত পালন করে
দেবী অরুন্ধতী তাঁর স্বামী বশিষ্ঠের সঙ্গে আকাশে সর্বোচ্চ পদ লাভ করেছিলেন। তাই সুখ, সৌভাগ্য ও সমৃদ্ধির জন্যে লক্ষ্মীনারায়ণের পাশাপাশি এই দিন ভগবান শিব ও মাতা পার্বতীরও পুজো করা হয়। নিষ্ঠা ভরে অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করলে ব্রহ্মা, বিষ্ণু, শিব এই ত্রিদেবতার আশীর্বাদ লাভ করা যায়। মৃত্যুর পর যমদূতদের তুচ্ছ করে বিষ্ণুলোকে স্থান হয়। ভবিষ্য পুরাণ, বিষ্ণু ধর্মসূত্র, মৎস্য পুরাণ, নারদীয় পুরাণে অক্ষয় তৃতীয়ার বর্ণনা আছে। বনবাসের সময় পাণ্ডবদের কাছে যথেষ্ট খাবারের অভাব থাকত। তাই পাণ্ডবদের অপদস্থ করার জন্যে অক্ষয় তৃতীয়ার দিন দুর্যোধন, ঋষি দুর্বাসা সহ আরও অনেক ঋষিকে পাণ্ডবদের সাথে দেখা করতে পাঠিয়েছিলেন। উদ্দেশ্য ছিল যথেষ্ট খাবার না পেয়ে ঋষিরা রেগে গিয়ে পাণ্ডবদের অভিশাপ দেবেন। জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির সূর্যদেবের নিকট থেকে এক পাত্র পেয়েছিলেন, যা দ্রৌপদী না খাওয়া পর্যন্ত খাদ্যে পূর্ণ থাকত। ঋষিরা যেদিন এলেন সেদিন দ্রৌপদীরও খাওয়া হয়ে যাওয়ায় পাত্র খালি হয়ে গিয়েছিল। কেবল 3টি ভাতের কণা অবশিষ্ট ছিল। ঋষিদের আপ্যায়ন করে পাণ্ডবেরা তাদের নদীতে স্নান করতে পাঠালেন, আর দ্রৌপদী সখা শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ এসে পাত্র থেকে একটি ভাতের কণা মুখে দিলেন। তাতেই ঋষিদের পেট ভরে গেল। খাবারের কোনো বাসনাই তাদের রইল না। ঋষিরা সন্তুষ্ট হয়ে বিদায় নিলেন। পাণ্ডবেরা অভিশাপ থেকে রক্ষা পেয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল। তাই এই দিন পরশুরাম জয়ন্তীও পালন করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন ঋষি বেদব্যাস এবং ঠাকুর গণেশ মহাভারত রচনা শুরু করেছিলেন। 6 মাস বন্ধ থাকার পর 4 ধাম কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী মন্দিরের দরজা এই পবিত্র দিনে খোলা হয়। অক্ষয় তৃতীয়ার দিন সত্যযুগ, ত্রেতা যুগ ও দাপর যুগের সূচনা হয়েছিল। রাজা ভগীরথ কঠোর তপস্যায় সফল হয়ে অক্ষয় তৃতীয়ার তিথিতেই মা গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন। কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব অক্ষয় তৃতীয়ার তিথিতেই কুবেরকে অতুল ঐশ্বর্য দান করেছিলেন। এই দিন কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। কৌরবদের রাজসভায় এই দিনই দ্রৌপদীর বস্ত্রহরণের ঘটনা ঘটেছিল। শরণাগতের পরিত্রাতা রূপে ভগবান শ্রীকৃষ্ণ আড়াল থেকে তাঁর সখীর মর্যাদা রক্ষা করেছিলেন। বাল্যবন্ধু সুদামা এই দিনই দ্বারকায় গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বাল্যবন্ধু সুদামার পা ধুইয়ে দিয়ে চরণামৃত পান করেছিলেন, আর বাল্যবন্ধুর আনা চাল ভাজা খেয়ে তাঁর সব দুঃখ মোচন করেছিলেন। পুরীধামে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথের নির্মাণ কার্য এই দিনেই শুরু হয়।
অক্ষয় তৃতীয়ার দিন মাতা পার্বতী দেবী অন্নপূর্ণা রূপে আবির্ভূতা হয়েছিলেন এবং উদার হস্তে সবাইকে অন্ন দান করেছিলেন। জনশ্রুতি আছে ভগবান শিবও ভিক্ষুকের বেশে মাতা অন্নপূর্ণার কাছে এসে খাদ্য প্রার্থনা করেছিলেন। অক্ষয় তৃতীয়ায় ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের চন্দন যাত্রা শুরু হয়। বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের দেবতার পা এই দিন ভক্তকুলের দর্শনের জন্যে উন্মুক্ত রাখা হয়। ঐশ্বরিক সংযোগের কারণে অক্ষয় তৃতীয়া তিথি সাফল্য, সমৃদ্ধি, স্বাস্থ্য ও আধ্যাত্মিক বিকাশের জন্য খুবই পবিত্র ও উপকারী এক দিন।